স্বাগত জানাই খবর দিনভরে। মিমি রয়েছে আপনার সঙ্গে। মাধ্যমিকের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, তাও এমন অনেক স্কুল রয়েছে যেখানে বহু স্টুডেন্টের রেজিস্ট্রেশন করায়নি সেই স্কুল। আর এই রকম স্কুল 53টা স্কুলকে জরিমানা করলো মধ্যশিক্ষা পর্ষদ। নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। স্টুডেন্ট পিছু 5,000 টাকা করে ফাইন দিতে হবে এই স্কুলগুলোকে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই বিষয়টাকে মধ্যশিক্ষা পর্ষদ যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি পদক্ষেপ করছে পর্ষদ? দেখো, একটা নজিরবিহীন সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদ নিয়েছে এবং নিয়েছে তার কারণ একটাই, যাতে স্কুলগুলি নির্ধারিত সময়সীমার মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ 53টি স্কুলকে চিহ্নিত করেছে। যে 53টি স্কুলের কয়েকশো পড়ুয়ার রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত হয়নি, স্কুলগুলি রেজিস্ট্রেশন করায়নি, যেখানে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই রেজিস্ট্রেশনের সময়সীমা কখন থাকে? যখন সেই পড়ুয়ারা নবম শ্রেণীতে ভর্তি হয়ে যান। নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ তাহলে তারা 1 বছর আগে ক্লাস 9-এ ভর্তি হয়েছিলেন, তখনই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সব তথ্য দিয়ে দেওয়া হয়েছিল, স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। 1 বছর পেরিয়ে গেছে, তারপরেও স্কুলগুলো সংশ্লিষ্ট পড়ুয়াদের রেজিস্ট্রেশন করায়নি। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এই কড়া পদক্ষেপ নিচ্ছেন এই কারণেই, যাতে স্কুলগুলি আগামী দিনে এই গাফিলতি না করে। এবং এই সিদ্ধান্তের পিছনে গত বছর কলকাতা হাইকোর্টের একটি অর্ডারকেও উদাহরণ হিসাবে তুলে আনছে মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে গত বছর মাধ্যমিক পরীক্ষা ঠিক আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এরকমই কয়েকটি কেসের ক্ষেত্রে পর্ষদ তড়িঘড়ি তাদের রেজিস্ট্রেশন করিয়েছিল। কিন্তু এই গাফিলতি কেন হবে স্কুলগুলির তরফে, এই প্রশ্ন তুলে পড়ুয়া পিছু 5,000 টাকা করে ফাইন দিতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকেই। পর্ষদ এটা বলে দিয়েছে 53টি স্কুলকে যে তাদেরকে পড়ুয়া পিছু 5,000 টাকা ফাইন দিতে হবে, কিন্তু এই ফাইন কোনোভাবেই সংশ্লিষ্ট পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে পড়ুয়াদের কোনো দোষ নেই। দোষটা হচ্ছে স্কুলই উদ্যোগী হয়নি তাদের রেজিস্ট্রেশনের জন্য। এক্ষেত্রে স্কুলগুলোর কি বক্তব্য? দেখো, স্কুলগুলো ইতিমধ্যেই গোটা বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে রাজ্য সরকার অন্তত সেক্ষেত্রে কিছু মুকুব করুক, ফাইনটা মুকুব করুক, রাজ্য সরকারের তরফে কিছু পদক্ষেপ নেওয়া হোক। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফে কড়া পদক্ষেপ নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পড়ুয়া পিছু ফাইন 5,000 টাকা দিতে হবে এবং সেটা সংশ্লিষ্ট স্কুলকেই দিতে হবে। যদিও স্কুলগুলির তরফে এই প্রশ্নও তোলা হচ্ছে যে তাদের কাছে এমনিতেই টাকা নেই, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তারা পড়ুয়া পিছু 5,000 টাকা কি করে দেবেন। মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত পোর্টাল চালু করে রাখা হয়েছে। এরকমও একাধিক স্কুল রয়েছে যারা এবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি মাধ্যমিকের জন্য, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে কোনো রকম ফি ছাড়াই। কিন্তু তারপরেও এই স্কুলগুলির তরফে এরকম গাফিলতি কেন থাকবে? এই 53টি স্কুলকে চিহ্নিত করে দেখা যাচ্ছে 150 জনেরও বেশি পড়ুয়া রেজিস্ট্রেশন তারা করায়নি এবং সেই কারণেই পড়ুয়া পিছু 5,000 টাকা ফাইন দিতে হবে, সংশ্লিষ্ট স্কুলকেই দিতে হবে এবং এই টাকা কোনোভাবেই সেই পড়ুয়াদের থেকে নেওয়া যাবে না। কেন স্কুলগুলো রেজিস্ট্রেশন করালো না? বারবার করে যখন পর্ষদ থেকে তাদের বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার কথা, স্কুলগুলো করলো না কেন? সেই বিষয়ে কি কোনো কারণ তারা দেখাতে পেরেছে? দেখো, কোনো কারণ দেখাতে না পারলেও এক্ষেত্রে পর্ষদের আধিকারিকরা বলছেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় স্কুলগুলি গড়িমসি করে, অর্থাৎ স্কুলগুলির তরফে একটা অনীহা দেখা যায়। এবং যখন মাধ্যমিক পরীক্ষা সামনে থাকে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার 15 দিন 20 দিন আগে থেকেই তুমি দেখবে প্রত্যেকবারই পর্ষদের অফিসের সামনে লাইন পড়ে, কারণ কেউ রেজিস্ট্রেশন করায় না এবং রেজিস্ট্রেশন করানোর জন্য অ্যাডমিট কার্ড পায় না। কোনো স্কুল আদালতে চলে যায়, আদালত তারপর নির্দেশ দেয় মধ্যশিক্ষা পর্ষদকে গোটা বিষয়টি মেটানোর জন্য এবং সেই জন্যই কিন্তু পর্ষদের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যায় পড়ুয়ারা, সেই সময় এই যে সমস্যাটা তৈরি হয় স্কুলগুলোর গড়িমসির কারণে, তার প্রভাব পড়ে কিন্তু পড়ুয়াদের উপরে এবং সেটা যাতে না হয় সেজন্যই মধ্যশিক্ষা পর্ষদের কড়া অবস্থান। যেসব স্কুল নির্দিষ্ট সময়সীমার মধ্যে পড়ুয়াদের রেজিস্ট্রেশন করায়নি তাদের ক্ষেত্রে নজিরবিহীন সিদ্ধান্ত, তাদের পড়ুয়া পিছু 5,000 টাকা করে ফাইন করেছে মধ্যশিক্ষা পর্ষদ।